হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিকা। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ মানডে, মানে সোমবার। তো চলো লেটস স্টার্ট। তো সকালে আজকে ব্রেকফাস্টে খেয়েছি ভাত, ডাল, আলু সেদ্ধ, আর ডালের মধ্যে একটু পেঁপে দেওয়া ছিল, আর সাথে ছিল একটা নিরামিষ সবজি। যেহেতু সোমবার ছিল তো আমাদের নিরামিষ ছিল আজকে। আর একটু বাটার নিয়ে গিয়েছিলাম। শীতকালের সকালে এরকম একটা খাবার, মানে একটা আলাদাই কম্বিনেশান। এটা তোমাদেরকে মানতেই হবে, আর যারা মানবে না তারা ভাই লাইফের মজা নিচ্ছ না। ওকে, তো আমি এই যে সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম, অভি বেরিয়ে গেছে অফিসে। তো আজকে সকালের দিনটা আমার পড়ানো থাকে না, তাই মোটামুটি বাড়িতে থেকেই একদম আরামসে খেতে পারি টাইম নিয়ে। তো এদিকে আমাদের স্কুলের পরীক্ষা এখনও চলছিল, ঠিক আছে, এই আজকেই লাস্ট দিন ছিল আর কি 6 to 9-এর। তো চলো এরপরে রেডি হয়ে চলে এসেছি স্কুলে। তো দেখতেই পাচ্ছ একদম মিনিমাল কোনো সাজগোজ নেই। আমার খানিকটা এরকমই হয় আর কি, কাজের জায়গা হোক বা যেখানেই হোক, ওই 1-2 দিন ভালো লাগে, তারপর আর ভালো লাগে না বেশি সাজগোজ করতে। তো এই যে বাচ্চারা সব পড়াশোনা করছে, অনেকেই কথা বলছে, গল্প করছে। তো পরীক্ষা শেষ, ওদের এরপরে ভীষণ মজা, কারণ লম্বা একটা ছুটি পাবে। বাট আমাদের কপাল খারাপ, আর এই দিন আমার কপাল আরোই খারাপ ছিল। আমার জামাটা এখান থেকে পুরো একদম এই লেসটা খুলে গেছিলো। দেন আমি দৌড়ে দৌড়ে গিয়ে কোনো মতে স্ট্যাপলার দিয়ে এটাকে ঠিক করে এনেছি। ভাগ্যি সেটা স্কুল, তা না হলে তো ব্যাস, মানে কপালে দুঃখই ছিল। আর যেহেতু আজকে আমার সাবজেক্টের পরীক্ষা ছিল, তো আমার দৌড়দৌড়িটাও বেশি ছিল। তো এই যে পরীক্ষা শেষ, সবাই মিলে এক জায়গায় বসবো এবার। বসে সবার মতো সবাই সবার কাজ করবে, আর কাজ শুরুর আগে থাকবে এই খাওয়া দাওয়া, যেটা কিন্তু আমার লাইফ টাইম থাকবে মনে। মানে প্রত্যেকে মিলেই যে এক এক রকম খাবার নিয়ে আসা, আর সেটাকে সবাই মিলে ভাগ করে খাওয়া, এটা আলাদাই একটা নস্টালজিক ব্যাপার। মানে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল, ঠিক আছে। তো এই মানে এটা কিন্তু একটা আলাদা আনন্দ বা একটা আলাদা রকম, সেই বলে না, মানে একটা মানে আলাদাই জোন, যারা জানো তারা জানো। তো এই যে আমরা সবাই এক জায়গায় বসে সবাই সবারটা আর কি শেয়ার করে খাচ্ছিলাম। তো আমি এদিনকে নিয়ে গেছিলাম মুড়ি, বোঁদে, আর তার সাথে মোয়া। আর সেটা দেখে সবাই কেন জানি না একটু বেশিই খুশি হয়ে গিয়েছিল, কারণ সবার কাছে ঝাল ঝাল সব কিছু ছিল। সো আমি মিষ্টি নিয়ে গেছিলাম। আর ইনি আমার কালিগ, আমার থেকে অনেকটাই বয়সে সিনিয়র, বাট আমাদের কাইন্ড অফ মানে মন মেজাজ এনার্জি সব কিছুই অনেকটা ম্যাচ করে। তো স্কুল শেষে আমরা চলে গিয়েছিলাম চা খেতে, ঠিক আছে, কারণ আমরা খুবই চা খেতে চাইছিলাম, মানে আমাদের মনটা খুবই চা খেতে চাইছিল। বৃষ্টি পড়েছে তাই চা খাচ্ছি। একদম একদম কিছু করতে পারলাম না, আমরা চলেই আসলাম, কারণ আমাদের স্কুলে চা দেওয়া হয় না। তো এরপর বাড়ি ফিরে চলে গেছি পড়াতে, এই যে দেখতেই পাচ্ছ। আর মিট মাই সুইট স্টুডেন্ট দেবদীপ। ও ভীষণ কিউট, আমার খুব ভালো লাগে ওকে। ও ভীষণ বাধ্য, ভীষণ কথা শোনে, আর প্রত্যেক দিন পড়া করে, প্রত্যেকটা দিন, ঠিক আছে। মানে এটার জন্য ও আমার আরও বেশি ফেভারিট। তারপর চলে গেছি এই যে আমাদের ছোট্ট সোনার কাছে। ওনার কিছু একটা কারণে মন মেজাজ খারাপ ছিল, তাই একটু বিরক্ত ছিল, তাই একদম মানে কোঅপারেট করছিল না। আর আমি ওকে একটুখানি ভোলানোর চেষ্টা করছি। বলো মাম্মা, বলো মাম্মা, বলো বাবা, বলো মাম্মাম, বলো মাম্মাম, বলো মাম্মাম। বাবা তোমার চুড়ি কোথায় বাবা? যা যা। সন্দেশ কিরম করে ভ্যাটকায়? সন্দেশ কিরম করে ভ্যাটকায় বাবা? সব বলে সবসময় ভেটকু করি নাকি? আমি সবসময় ভেটকু করি না। তুমি কান্না করো? তুমি আমায় বকে দিচ্ছ বাবা? ওই যে তুমি এত কান্না করো কান? না না, সন্দেশ কিরম করে কান্না করো? মাম্মাম। ও চা খেয়ে কেমন করি আমরা? চা খেয়ে কেমন করি? বলো বলো, বলো চা। টাটা, ঠিক আছে টাটা। তো এই যে সকাল থেকে একের পর এক কাজ, একের পর এক প্রেশার, তারপরে এই পুচকুটার কাছে গিয়ে মন হালকা করা, এই চলছে এখন দিনে। আর ও এই যে মাঝে মাঝে কান্না করে, তো তখন আমি ওকে মানে ভেঙাই আর কি, সরি। আমার আবার এগুলো করতে খুব ভালো লাগে, আমি জানি না কেন। মানে আমি শুধু ওর সাথে না, আমি অনেক বাচ্চার সাথে এটা করি। তো ওর সাথে অনেকটা সময় স্পেন্ড করে দেন এবার ছিল বাড়ি ফেরার পালা। তো ব্যাস, ওর সাথে রোজ দেখা হয় না, কিন্তু যেটুকু টাইম দেখা হয় একদম মন খুলে ওর সাথে আমি টাইম স্পেন্ড করি।
তো দেন বাড়ি চলে এসে রাতের খাওয়া দাওয়ার আয়োজন। এই যে এরপর আমার আর ভিডিও করতে সত্যি কথা সিরিয়াসলি খেয়াল নেই। হ্যাঁ, সো আজকে ভিডিওটা এইখানেই। অবশ্যই কেমন লাগলো জানিও, আর অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।